तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ 1883 14 ডিসেম্বর। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল ইহারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। রামলালকে গাইতে বলিলেন। তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। গৌর মত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায়ে, কভু ধরাতে লুটায় নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত ভেদ করি সিংহ রবে রে। আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন বারে বারে। মুড়ায়ে চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে উঠে রে। জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে প্রেম বিলাতে রে। প্রেমদাসের বাঞ্ছা মনে শ্রী চৈতন্য চরণে দাস হয়ে বেড়াই দ্বারে দ্বারে। রামলাল পরে গাইলেন। শচী কেঁদে বলছেন, নিমাই কেমন করে তোকে ছেড়ে থাকব? ঠাকুর বলিলেন, সেই গানটি গা তো। আমি মুক্তি দিতে কাতর নই। গান। রাধার দেখা কি পায় সকলে, রাধার প্রেম কি পায় সকলে। অতি সুদুর্লভ ধন, না করলে আরাধন, সাধন বিনে সে ধন, এ ধনে কি মেলে। তুলা রাশি মাসে তিথি অমাবস্যা, স্বাতী নক্ষত্রে যে বাড়ি বরিশে, অন্য অন্য মাসে যে বাড়ি বরিশে, সে বাড়ি কি বরিশে বরষার জলে। যুবতী সকলে শিশু লয়ে কোলে, আয় চাঁদ বলে ডাকে বাহু তুলে। শিশু তাহে ভুলে, চন্দ্র কি তাই ভুলে, গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে। গান। নব নীরদ বরণ কিসে গণ্য, শ্যাম চাঁদ রূপ হেরে। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন, সেই গানটি গা। গৌর নিতাই তোমরা দুভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিতেছেন। গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে, ও সে পরব্রহ্ম শচীর ঘরে আমি চিনেছি হে পরব্রহ্ম। আমি গিয়েছিলাম অনেক ঠাঁই, কিন্তু এমন দয়াল দেখি নাই তোমাদের মতো। তোমরা ব্রজে ছিলে কানাই বলাই, এখন নদে এসে হলে গৌর নিতাই, সে রূপ লুকায়ে। ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি। হরিবোল বলে হে প্রেমে মত্ত হয়ে। ছিল ব্রজের খেলা উচ্চরোল, আজ নদের খেলা কেবল হরিবোল। ওহে প্রাণ গৌর, তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে দুটি নয়ন বাঁকা। ওহে দয়াল গৌর, তোমার পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে। ওহে পতিত পাবন, বড় আশা করে এলাম ধেয়ে, আমায় রাখো চরণ ছায়া দিয়ে। ওহে দয়াল গৌর, জগাই মাধাই তরে গেছে, প্রভু সেই ভরসা আমার আছে। ওহে অধম তারুণ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরিবোল। ওহে পরম করুণ ও কাঙালের ঠাকুর। নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসিয়া আছেন। অনেক রাত্রি হইয়াছে, আজ অগ্রহায়ণ পূর্ণিমা।
আকাশ, গঙ্গা, কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যানপথ, পঞ্চবটী চাঁদের আলোতে ভাসিয়াছে। মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। রাত প্রায় ৩টা হইল। তিনি উঠিলেন, উত্তরাশ্ব হইয়া পঞ্চবটীর অভিমুখে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর কথা বলিয়াছেন। আর নহবতখানা ভালো লাগিতেছে না। তিনি পঞ্চবটীর ঘরে থাকিবেন স্থির করিলেন। চতুর্দিক নীরব। রাত 11টার সময় জোয়ার আসিয়াছে। একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন। দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটীর বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? আজ পূর্ণিমা। চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরও অগ্রসর হইলেন। একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটী মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? মণি নিঃশব্দে দেখিতেছেন। অষ্টম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার, 1 পৌষ, অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ, 15 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন, হাজরা বারান্দায় আছেন। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন। ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা! বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দহীন, চক্ষের কোণে প্রেমাশ্রু। ভাব উপশমের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। মণি মেঝের উপর তাহার পাদমূলে বসিলেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন। ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন। মণি চুপ করিয়া হেঁট মুখ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তাঁর প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটিগুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তাঁর নামগুণ সর্বদা কীর্তন করলে তাঁর উপর ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে? প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। 2-1টি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতচ্ছলে মার স্তব করিতেছেন। ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তাঁর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে। এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন।
রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন লর্ড এরস্কিনের বিষয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওতে কি বলছে? মাস্টার সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্যকর্ম করতেন, এই কথা বলছে, নিষ্কাম কর্ম। শ্রীরামকৃষ্ণ তবে তো বেশ, কিন্তু পূর্ণজ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তাঁর সব মুখে বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।